আল্লাহ আমাদের সোহবত গ্রহণ করাটা এটা কোনো নতুন আবিষ্কার কোনো বিষয় না। এই সান্নিধ্য গ্রহণ করার বিষয়টাও আল্লাহ রাসূল থেকে চলে আসে। জরুরি বিষয় সোহবত, সান্নিধ্য। ভালো মানুষের সান্নিধ্য গ্রহণ করা এটা দাবি। যেমন ৬ নম্বর আমরা যেটা শিখে ফেললাম, সাহাবীরা এই উম্মতের জন্য কল্যাণ, তাবিঈরা পরবর্তীদের জন্য কল্যাণ, তাবিঈরা পরবর্তীদের জন্য কল্যাণ। তিন যুগের কথা বলেছে। তাকে হাদিস থেকে বোঝা যায় এইভাবে সুহবত বা সান্নিধ্যের একটা ধারাবাহিকতা চলতে থাকবে। এই সান্নিধ্য যতদিন থাকবে ততদিন ইসলামিক কল্যাণ থাকবে, কল্যাণ থাকবে। অন্তত সান্নিধ্যে যারা চলে আল্লাহ আমাদের তারা সবচেয়ে বড় উপকারিতা লাভ করে যেটা তারা বেয়াদব হয়। কি হয় আল্লাহ আমাদের সান্নিধ্যে যারা থাকবে ইনশাআল্লাহ এগুলো আশা রাখতে পারি তারা বেয়াদব হবে না। বেয়াদব থাকলে ভালো হয়ে যাবে। এই হলো ৬ নাম্বার। ৭ নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন সাহাবীদের মর্যাদা রক্ষা করার জন্য। ইবনে মাজাহ 2363 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবের ইবনে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমাদের মাঝে দাঁড়াইছে ভাষণ দেওয়া।